দিকটা হচ্ছে পুষ্প প্রদর্শনীটা 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে। সোদপুর স্টেশনে এসে পৌঁছলাম, 1 নম্বর স্টেশনে নামলাম। এখান থেকে আমাকে অমরাবতীর জন্য অটো ধরতে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, এদিকটাতে রয়েছে আম, দারুণ কিন্তু বিশাল সুন্দর লাগে। এদিকটাতে রয়েছে, এদিকের এই ডিপার্টমেন্টে রয়েছে বিভিন্ন ধরনের বনসাই গাছ, দারুণ দারুণ বনসাই কিন্তু এদিকটাতে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমি তোমাদেরকে বিভিন্ন মেলা দেখাচ্ছি। আজকের এই ব্লগে আরও একটা মেলা তোমাদেরকে দেখাবো, পানিহাটি উৎসব আর পানিহাটি যে বই মেলা, সেই বই মেলার একটা অন্যতম অংশ থাকে পুষ্প প্রদর্শন। তো মূলত আজকের ব্লগে আমি তোমাদেরকে পানিহাটি বই মেলা যে পুষ্প প্রদর্শনীটা চলছে সেটা দেখাবো। পানিহাটি উৎসবটা শুরু হয়েছে 20শে ডিসেম্বর থেকে, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বছরের শেষ দিন পর্যন্ত এই মেলাটা চলে। আর 27 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে পুষ্প প্রদর্শনী। এই পুষ্প প্রদর্শনীতে কেবল যে ফুল আছে তা নয়, ফুলের সাথে সাথে বিভিন্ন সবজি এবং তার সাথে রয়েছে ক্যাকটাসের প্রদর্শনী। পানিহাটির মেলার অন্যতম একটা আকর্ষণ থাকে, প্রত্যেক দিনই বড় বড় অর্কেস্ট্রা থাকে, নামকরা সঙ্গীত শিল্পীরা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকে। তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে অমরাবতী মাঠে আয়োজিত পানিহাটি উৎসবের পুষ্প প্রদর্শনীটা মূলত দেখাবো। তো এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে এই ব্লগটাকেও লাইক শেয়ার কমেন্ট করে দিও। সোদপুর স্টেশনে এসে পৌঁছলাম, 1 নম্বর স্টেশনে নামলাম। এখান থেকে আমাকে অমরাবতীর জন্য অটো ধরতে হবে। ওভারব্রিজের নিচে এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে আমাকে অমরাবতীর গাড়ি ধরতে হবে। পানিহাটি উৎসবের এই হচ্ছে মেন গেট, পানিহাটি উৎসব ও বইমেলা 10 বছরের পানিহাটি উৎসব। তো চলো ভিতরের দিকে যাই আর তোমাদের আজকের মেলার যে মূল আকর্ষণ রয়েছে পুষ্প প্রদর্শন অর্থাৎ ফ্লাওয়ার শো সেটা দেখাই। এই কম্পার্টমেন্টটা হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলার বার্ড শো, এন্ট্রি ফি করা হয়েছে 15 টাকা। আর এই দিকটা হচ্ছে পুষ্প প্রদর্শনীটা 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে। টিকিট কাউন্টার, টিকিটের মূল্য রেখেছে 15 টাকা। তো চলো একটা টিকিট নিই আর ভিতরে প্রবেশ করি। প্রথমে প্রচুর গোলাপ গাছ দেখতে পাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে গোলাপগুলো দেখাই। এদিকটাতে বেশ সুন্দর হলুদ কালার, ইয়েলো কালার, আর এদিকটাতে বিভিন্ন কালারের গোলাপ রয়েছে, একাধিক গোলাপ রয়েছে। এদিকটা হচ্ছে তোমার দারুণ দারুণ কালার, ইয়েলো রয়েছে, পার্পেল রয়েছে, আর রেড কালার তো রয়েছে। দারুণ দারুণ কিন্তু গোলাপ এদিকটাতে ফুটেছে। এটা হোয়াইট আর পার্পেল দুটো একসাথে কম্বিনেশন। এই গ্যালারিতে রয়েছে অনেকগুলো অর্নামেন্টাল প্ল্যান্টস, তো সেই প্ল্যান্টসগুলো কিন্তু দারুণ। এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের বোগেনভিলিয়া গাছ, তো এই গাছগুলো দারুণ, এগুলো অর্নামেন্টাল টাইপের গাছ। এগুলো কিন্তু ছাদে আমরা সাজাই। এগুলো অ্যাকচুয়ালি দারুণ করে ছোট ছোট আকার ধারণ করা দেওয়া হয়েছে যাতে করে দেখতে সুন্দর লাগে, পাতার থেকে ফুল বেশি। এদিকটাতেও বেশ ছোট ছোট গোলাপ, একদম পরিপূর্ণ গাছে ভর্তি, অগন্তি গোলাপ রয়েছে এই গাছগুলোতে। প্রদীপ সরকার, পানিহাটি 10 নম্বর ওয়ার্ডের, তার থেকে এটা এসছে। এদিকটাতে রয়েছে অর্নামেন্টাল ক্যাবেজ, এগুলো সব হচ্ছে কলকাতা পৌরসভার। এদিকটাতে হচ্ছে মেরিনা ফুলগুলো কিন্তু দারুণ, বেশ কিন্তু ভরপুর। এদিকটাতেও বিভিন্ন ধরনের মেরিনা রয়েছে, তার মধ্যে কিন্তু এই হোয়াইট কালারটা বিশাল সুন্দর লাগছে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবজি, এদিকটাতে রয়েছে আম, দারুণ কিন্তু বিশাল সুন্দর লাগে। এদিকটাতে রয়েছে কমলা লেবু, এদিকটাতেও কমলা লেবু প্রচুর ফলেছে এক একটা গাছে, দেখে শেষ করা যাবে না। এদিকটাতে রয়েছে বেদানা গাছ, ঠিক তার পিছনে লাউ গাছ রয়েছে,
কুল গাছ রয়েছে, বাতাবি লেবু গাছ রয়েছে। এই একটা কুল, তার সাথে কমলা লেবু, গুনে শেষ করা যাবে না, এত ফলন হয়েছে। এটাও কমলা লেবু। এদিকটাতে লাউ, চিচিঙ্গে, সবজির ডিপার্টমেন্ট। এই দিকটা, এই কম্পার্টমেন্টটা টোটাল সবুজ, অর্থাৎ সবজি রয়েছে। এদিকটাতে ক্যাপসিকাম রয়েছে। এদিকটাতেও বেশ গোলাপ ফুল রয়েছে, প্রচুর গোলাপ গাছ। পুরো কম্পার্টমেন্টে, এই মাঠটা টোটাল জুড়ে কিন্তু গোলাপ গাছ আর গোলাপ গাছ। তার সাথে সবজি রয়েছে, ক্যাকটাস রয়েছে। এদিকটাতেও প্রচুর গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ, ইয়েলো কালার গোলাপ। আর ক্যাপসিকামগুলো দেখো, জাস্ট ওয়াও। এই হচ্ছে বেশ বড় বড় ক্যাপসিকাম। এদিকটাতেও বেশ সবজির ডিপার্টমেন্ট, টমেটো থেকে শুরু করে ফুলকপি, কালো বেগুন, আর এদিকটাতেও তাই। এদিকটাতে বেশ সাদা বেগুন দেখলাম। এদিকেও তাই, বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, তার সাথে সাদা বেগুন রয়েছে, আর প্রচলিত বেগুনগুলোও রয়েছে। এই দিকটা হচ্ছে গাঁদা ফুলের কম্পার্টমেন্ট। দারুণ দারুণ গাঁদা ফুল রয়েছে, বিভিন্ন ধরনের গাঁদা ফুল, বাসন্তী কালার, ইয়েলো কালার, তারপরে রেড কালার, বিভিন্ন ধরনের গাঁদা ফুল কিন্তু এখানে রয়েছে। অজস্র গাঁদা ফুটেছে এই গাছগুলোতে। এবারে এই কম্পার্টমেন্টটা, অর্থাৎ এই ডিভিশনের দিকে কিন্তু প্রচুর ক্যাকটাস গাছ রয়েছে, হনিমনসা গাছ, বিভিন্ন ধরনের ক্যাকটাস জাতীয় গাছ মূলত এই দিকটাতে রয়েছে। এই গ্যালারিটা হচ্ছে অর্কিড গ্যালারি। এখানে বিভিন্ন ধরনের অর্কিড ফুল রয়েছে। আমরা অনেকেই কিন্তু বাড়িতে সাজাই যে অর্কিড, সেই অর্কিড, বিভিন্ন কালারের অর্কিড। ইদানিং করে এই অর্কিড ফুলের ব্যবহারটা একটু বেড়েছে, বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন অকেশানে কিন্তু আমরা এই অর্কিড ব্যবহার করি। এদিকের এই ডিপার্টমেন্টে রয়েছে বিভিন্ন ধরনের বনসাই গাছ, দারুণ দারুণ বনসাই কিন্তু এদিকটাতে রয়েছে। আর আজকের প্রথম দিনে লাইট টাইটগুলো এখনও পর্যন্ত লাগানো চলছে। এখন বনসাইগুলো তোমাদেরকে দেখাই। এটা সম্ভবত অশ্বত্থ গাছ। এদিকটাতে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা, হোয়াইট, ইয়েলো, তার সাথে মিক্স কালার রয়েছে, আর তার সাথে ডালিয়া রয়েছে। কলকাতা পুরসভার এই ফুলগুলো, বড় চন্দ্রমল্লিকা। এই দিকটা এদিকটাতে রয়েছে বিভিন্ন ডালিয়া ফুলের কালেকশন।
হলেই ছিল কনসার্ট হলেই ছিল। টিকিট কেটে ঢুকতে হবে। তো এই হচ্ছে ওদের মেন স্টেজ, বিশাল আকার একটা স্টেজ, প্রচুর লাইট ব্যবহার করেছে। পানিহাটির এই স্টেজে কিন্তু বড় বড় সিঙ্গার থেকে শুরু করে আর্টিস্টরা আসেন। বেশ কয়েকদিন আগে কৈলাস খের এসেছিলেন এই স্টেজেতে।